আমি আমার মতো করে তোকের বাসায় নিয়ে যাচ্ছি। আমার গেস্টগুলো আমরা নিয়ে যাবো, ও গেস্টগুলোকে দিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তুই যা কবি তাই। ওই ভাই প্রাইস চলে আসে, আমি যা যা করবো আমার কথায় সাই দিবি। ঠিক আছে। হ্যাঁ ভাই, কি হয়েছে? ও ভাই, আপনি এই এলাকার? হ্যাঁ। ও ভাই, এই যে আমরা এই ছোট ছাগলটা কিনেছি, আর ওই যে পিছনের ওই বড় ছাগলটা ওই পাশেতে এর পিস পিস চলে আসে। ও ভাই, অনেক কয়বার খেদাইছি, তারপরেও পিস পিস চলে আসতেছে। তাই এই যে বাইন্দে রাখিছি, আপনি একটু দিয়ে আসবেন। ও, ছাগলটা কি ওই পাড়াতে আছে? ও ভাই, জানি নে তো, ও আমাদের পিস ধরেছে ওই খালের ওই পাড়াতে। ও, বুঝতে পারছি, ও মনে হয় হামজা ভাইকে ছাগল, ওকে তো মেলা ছাগল। ও ভাই, হ্যাঁ কালি আপনি একটু দেখেন, আমরা তো এলাকার না, আমরা চিনি না। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি দিয়ে আসতেছি। ও ভাই, হ্যাঁ আপনি একটু দিয়ে আসেন, আমাদের জন্য ভালো হবে না, তাহলে আমরা ইজি বাইক ডেকে আমাদের ছাগলটা নিয়ে চলে যাই। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি দিয়ে আসতেছি। এ সাকিব ভাই, এদিকে আই। ধর আমাকে ছাগলটা ধর। তুই আজকের থেকে কাজ করতে পথ, তোর আজকের পর থেকে আর কাজেই নেবো না, চল বাড়ি। এই পাতাটা দে তো, এই হাট হাট। দে পাতাটা দে। এই হুসাইন ভাই, ও যেন কালকে কাজে না আসে। হ্যাঁ, আমার তো কুকুরি কামড়াইছে, ওর আবার কাজে না আসবানে, আর ওর টাকা টাকা দিবানে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তবে ভিডিওটা দেখে সকলকে বলবো সাবধান হওয়ার জন্য, কারণ কিছু চক্র, কিছু লোক এমন ভাবে গ্রামে গ্রামে ঘুরে একটা থেকে দুইটা ছাগল কেনে, আর বাকি ছাগল গুলা তারা চুরি করার চিন্তা করে। বাসা ফাঁকা পেলে বা মাঠে ফাঁকা জায়গায় ছাগল গরু বান্ধা থাকলে সেখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা করে। এমন কৌশল আর এমন বুদ্ধিতে তারা এই কাজগুলা করতেছে যে মানুষ সিম্পলি দেখে বুঝতেই পারবে না যে তারা আসলে চোর। তারা ছাগল ব্যাপারী, গরু ব্যাপারী বা ব্যবসায়িক কায়দায় গ্রামে ঢোকে, আর মানুষের ঘর বাড়ি ফাঁকা পেলে যে কোনো জিনিস চুরি করে তারা এমন ভাবে নিয়ে যায় যে জিনিসটা তারা কুড়াই করছে বা মানুষে তাদেরকে দিছে।